আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। কদিন আমি আসলে কাজের চাপে আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলতে পারি নাই। আজকে যাতে ঈদের দিন, আমি আমার অনেক কাস্টমাররা হচ্ছে যা আসতে পারেন নাই। কালকে সারাদিন বৃষ্টি ছিলেন, আবার আমাদের এলাকায় কারেন্টও ছিল না। সেই ক্ষেত্রে আমাদের কাজকামে একটু অসুবিধা হয়ে গেছে, তো তাদেরও এজন্য আজকে দেওয়া লাগতেছে, কারণ আমি আজকে দোকান খুলেছি। তো যাই হোক, মানুষের বিপদে থাকবো, এটা স্বাভাবিক। আর বিপদ নয়, তারা টাকা দিয়ে কাজ করাচ্ছে, তো তাদের পাশে যদি আমরা না দাঁড়াই এবং তারা যদি আমাদের পাশে না দাঁড়ায়, তাহলে সবারই লস। যেমন আমার লস, তেমনি তাদের লস। তাই সবাই সবার ক্ষেত্রে সচেতন থাকতে হবে। আমি যে বিষয়টা আসলে দেখলাম যে সেদিন লঞ্চের সাথে একটা ব্যক্তি এমনভাবে তার অর্ধেক অংশ কেটে পড়ে গেছেন, তখন আসলে এই জিনিসটা খুবই কষ্ট লাগছে দেখে, যে আসলে মৃত্যু কেমন একটা জিনিস, যে কখন যে কার মৃত্যু হয় বলা যায় না। ছেলেটার মুখে অনেক অভিযোগ ছিলেন। সে যখন এক পলকে উপরের দিকে তাকাচ্ছিলেন, আকাশের দিকে, তখন তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে যে তার উপরের একজনের সাথে অনেক অভিযোগ আছে। তো মৃত্যুর জন্য আসলে কাউকে দায়ী করা যেমন যায় না, তেমনি আমরা মানুষও ভালো না। আমরা মানুষ যখনই যেখানে বেশি সমস্যা হবে সেখানে আমরা বেশি ছুটে যাই। দেখুন, আমার এই মুহূর্তে ঝ্যামঝটটা পাড়ায়া কোনো প্রয়োজন ছিল না যাওয়ার, তাহলে আমি ঝ্যামঝটটা পাড়ায় কেন যাব? ভিড়ভাট্টা কেন করব? ভিড়ভাট্টার ভেতরে কেন যাব? আপনারা তো প্রতি বছরেই দেখতেছেন যে এই ভিড়ভাট্টার কারণে কত মানুষের জীবন যায়, কত মানুষের হাত যায়, পাও যায়, কেউ চোখ যায়, মানে এক একটা জিনিস শরীরের টেনে দেখা যাচ্ছে মানুষের নাই হয়ে যায়। আর কেউ যারা দুনিয়া থেকে চলে যায় তারা তো চলেই যায়। তাহলে এগুলো আমরা প্রতি বছর যখন দেখে আসি, তখন আমাদের সতর্ক হওয়া উচিত, আমাদের মানুষের সতর্ক হওয়া উচিত, যেন এই ঘটনা আমার সাথে কাল ঘটতে পারে সেটা ভেবেও আমরা সচেতন হই না। আর সচেতন না হয়ে আমরা কি করি? এইভাবে ভিড়ভাট্টা করতে থাকি। আর এই ভিড়ভাট্টার কারণে দেখুন, আমার, আপনার, আরেকজনের